সোনাইমুড়ি যার মাইয়া সুন্দর হেতে হেতে বাম্পার মাইয়া গিয়া খাসাত লই বইতে হয় যে ইচ্ছে কৈতর বেছে না লক্ষ্মীপুর হ্যাঁ বালা সিরাজ কৈতর বালা কাস্টমার লে বইতে হয় কখন আঙ্গ সোনাইমুড়ি হলো মাইয়া সুন্দর গুণ লই বইতে কতক্ষণ হল আর আমেরিকা তুই আইব আমেরিকা সাইড দি পুরা গোষ্ঠী আমেরিকা হার করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরকম দেন বিয়া আলিরা দিল্লা তালা আনু গরিব মানুষ ঘরও নাই বিয়া দিয়ে দিছে আমেরিকা জামাই হইলে আলহামদুলিল্লাহ ইটালি হইলো আলহামদুলিল্লাহ ওমান হইলো আলহামদুলিল্লাহ বেকার হইলো আলহামদুলিল্লাহ সম্পদের মালিক কে আল্লাহ মাইয়ার বাপের করে কথা বুঝে তৌফিক দাও তো এবার আয় যে কথাটা ভাই কইয়ের তো এখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আম্মা যে আয়েশা সিদ্দিকের কাছে এক আরবি বেদুই নাই দেখে যে এরা শিশুদেরকে কোললা সুমা খায় আম্মাজি আয়েশা সিদ্দিকাকে বলল ওই আরবি বেদুইনে নবীজির কাছে আইছে ভদ্রলোকটা কফা কলা তুকাব্বিলুনা সিবিয়ান নবীও আপনারা কি ছোট্ট সোনামণি করে সুমু দেননি হ্যাঁ ফামা নুকাব্বিলুহুম আমরা তো সুমা টুমা দিই না ফকলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া আমলিকু লাকা ইন্না জাআল্লাহু ফি কলবিকা রাহমা মুত্তাফাকুন আলাইহি আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়া নিয়ে যায় আমি কি করব তাহলে ছোট্ট সোনামণিদেরকে মায়া করা সুন্নাত সুমো খাওয়া সুন্নাত কার হলান নিজের হলান কার হলান আবার স্বাস্থ্যবানের সুমা দিয়েন না সব জিজ্ঞা হাসা হাসাত্যা হানকাপ হিজ্ঞার যে বিষ ছোট্ট দুধের হিজ্ঞার বিষ আছে খবরদার স্বাস্থ্য বাইরে যাইও স্বাস্থ্য বাইরে সুমা দিও না নিজের বাইরে সুমা দিও নিজের হোলারে সুমা দিও ঠিক কিনা আগে অনেক আন্টিরা আছে তারপরে হোলার কাছে বাসুরের ফোলার কাছে দিয়ে দেয় বাবা তুমি একটু তোমার বোনটারে রাখো হাতে বালা করি সুমা খবরদার ফেতনাতে পড়ে যাইবেন এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে ওম্মা হুজুর আপনি কোন আজ যে স্বাস্থ্যবান কললায় ইন্টারভিউ না স্বাস্থ্যবানের উন্নত করি লই কলেজ দিয়ে লক্ষ্মীপুর কলেজ আমি কি তো কর আর ছোট বেলা রামজা করি ধরে যাই যাচ্ছেনি তোর চামড়া সাক্ষী দিব গেড়ির চামড়া হেডের চামড়া আল্লাহ আমি নাহিদার হেড বলতে আছি আবার তারপরে জসিমের ফ্যাট বলতে আছি এই ফ্যাটাতে স্বাস্থ্যবানের আত লাগছে মাগরিবের রাত ইয়ান আরো নিচে গেছে গা ইয়াও মা তার সাধু জুলু দোহম আবার সেই দিন আমার ট্রাইব্যুনালে তোমাদের চামড়াগুলা সাক্ষী দিবে কে সাক্ষী দিব চামড়া হাত পা তো সাক্ষী দিব মোবাইল যাচ্ছে হাতে মোবাইলে কথা কয় সেদিন আমরা হাতে মোবাইলে যাব আলী আমানাখতি ওয়ালা ফাইব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এখন তো মোবাইল টাচ মোবাইলে কথা কয় রে বান্দা সেদিন তোমার হাতের এই মোবাইল বানাই দিও তোমার হাতে কথা কইব ওয়া তাশাদু আরজুলুহুম তোমার পায়ে সাক্ষী দিব এ ফাও দি কোন ফ্রেম করতে গেছিলা তারপরে তখন ডাবকা সুশিলা তোমার পায়ে কইলে আল্লাহ এতে আর এই ঠেঙ্গিটা দিদি টক্কা দিয়ে দিছে লজ্জাস্থানে কইব সামরা সাক্ষী দিব আল্লাহ ঘটনায় এতবার করে এলাইছি তখন এতে হাত পায়ে কইব জিরবা দিন বন্ধ মুখ বন্ধ জিরবা লড়াছড়া নাই টাচ মোবাইল এখন হাতে কথা কইব তখন ব্যক্তি কইব কিতারে তো করে মোটা করি বেল্লাই তো করে আনন্দ দি বেল্লাই তো তুইও তো কোদের মজা হাইছিলি স্বাস্থ্যবানের এমনি দৈচ্ছ দে তুই আর বিরুদ্ধে সাক্ষী দেস হায় হায় তখন তারা বলবো আন্তাকান আল্লাহ করে বলতে আছে কথাটি কইবার লাই নানাও মিশা কথা কইতে পারিয়েন না এই জন্য যুবকেরা সাবধান 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 আপনার চামড়াটা তো আপনার চামড়াও আপনার বিরুদ্ধে আখেরাতের ট্রাইব্যুনালে সাক্ষী দিবে আল্লাহু আকবার সাক্ষী আপনার লগেই আছে আল্লাহ অন্য সাক্ষী আনতো না পয়সা খাবার লাগবে কত টাইম আছে নি লক্ষ্মীপুর কোন লই জন বানাদন আল্লাহ অফ করে দিব জিরো বন্ধ তুই করে ঘটনা খেলা আল্লাহ তখন এটি সব কইলাম আমরা হেডও কইলাম আল্লাহ এ ভাইয়ার না এ ভাইয়ার আফুমণি ডিগ্রিতে পড়তেছে নাহিদা প্রিন্সের মতো হে একদিন ধরছে ও একটু মজা পাইছে আবার গানে হাত দিছে আবার 4.5 লাখ টাকার হুন্ডা তো হাতে সিট নিছে দিকে ডাবি দিছে হাতে সিটও ভরে আসছিল ব্রেকের লগে কেনে এনে উড়ে গেছে গা কথা কয় না এরকম সিটিং বাজি হুন্ডা আমাদের বহির্বিশ্বে নাই রে হাতে আছে উত্তীর্ণ হুন্ডা ও মাজার হাতে এনে উত্তীর্ণছে আর প্যাসেঞ্জার এনে ভরেছে কোন হাগলে বানাইছে হুন্ডা তাই কোম্পানিটার ফাইলে জিজ্ঞেস করতাম এটা ব্যারেক দিলে তো হিসের গা 10 হাত সামনে যাবে এটা উড়িচ্ছে মরে যাবি কই আল্লাহ রাস্তা দিলে উড়িচ্ছে হাতে বহিরেছে খাদো হাতে কোনো মরতো না হাতে উত্তীর্ণছে হো 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 এত রাইফেলের লাইনি বলেছেন রাইফেলের লাইন
আর হাতে স্বাস্থ্য ব্যারেকের লোক হাতের গারব দিয়ে ওড়ে হইতে এভাবে মায়া লাগে, ঠিক কিনা? ভালোবাসা কয় রকমের সৃষ্টি হয়? হ্যাঁ, ভালোবাসার অনেকগুলো কারণ আছে। অনেক সময় কথা বললে মহব্বত সৃষ্টি হয়, গো ভাই আপনার কথাটা অনেক ভালো লেগেছে। এই যে আঙ্গরে হাজার হাজার ফোন দেয়, ঘটনা আছে। আমরা কইলাম এত হুজুরান রোয়াজ ভালো লাগে, ওই ভালো লাগে গেছে কথা শুনতে শুনতে। আর অনেক সময় সৌন্দর্য দেখিও ভালো লাগে, কারো ব্যক্তিগত যোগ্যতাটাও ভালো লাগে, কারো দান সাদাকার কারণে প্লিজ ওই মেয়ের দানশীল, এই মেয়ের লগে থাকলে ভালো হইব, কারো শিক্ষাগত যোগ্যতা বালা, এটার কারণে বালা। কেউ বিসিএস ক্যাডার কয়েকটা ম্যাজিস্ট্রেটিকের লগে বিয়ে বলে শান্তি আইব, কেউ প্রিন্সের মতো কনাকো লাগা করাত মেলতে সিরে ইঞ্চে সফট গিয়ে ও লাগা হইলে শান্তি আইব। এইভাবে ভালোবাসার অনেকগুলো কারণ আছে। আমরা স্বাস্থ্যবেন আপনার হুন্ডার হিসেবে বইতে বইতে জাকরা খাইতে খাইতে ও মোহব্বত কলমের ভিতরে কলম হাঁদাই যাইব, ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা জ্ঞান বিজ্ঞান কোরআন সুন্নাহর কথা। অনেক শিল্পীরা কনা ফাড়ি যায়, কোন বিয়ে হয় কোন হারে, হাতের বড় হাতে গায়েত করে লই যায়, হিতিক আর হাড়ি যায়, ফাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায়। তাইলে নিশ্চয় আগে মুগুরের বাড়ির লেনদেন হয়েছে, আগে বিয়ের আগে বাড়ি দিছে দে ওখানে ওকে। এখন বিয়ার আগ পর্যন্ত হাড়ে নবুক, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায়। নাউজুবিল্লাহ কয় না? তো প্রিয় বন্ধুরা, তাইলে সুমা খাইবেন। সুমার অনেকগুলো 5 প্রকারের সুমা আছে। আব্বা আম্মারে যে সুমা দিবেন, এই সুমাটা হইল সম্মানের সুমা। আব্বা আম্মা করে যে সুমা দেয় এটা মহব্বতের সুমা। আর ভাবিরে যে সুমা দেন এটা হইলো প্রেম ভালোবাসার সুমা। প্রিয় নেতাকে যে সুমা দেন এটা সম্মানের সুমা। সুমা বহুত রকম আছে ভাই সাহেব, হাঁস ফকারের সুমা আছে, আর একদিন সুমা নিয়ে বলবো। আল কবলা নিয়ে সুমা তারপরে আছে, এটা একদিন বলে দেব। তাইলে শিশুদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন, এদের বরকতে দুনিয়াতে রিজিক নাজিল হবে। আল্লাহ রসুল সোনামণিদেরকে এত ভালোবাসতেন, তাদেরকে বাহনে বসাইতেন, হুন্ডাতে বসাইতো। তখন তো হুন্ডা ছিল না, গাদা ছিল, ঘোড়া ছিল, খচ্চর ছিল, উট ছিল। আল্লাহ রসুল 36 জন সাহাবীরই নিজের পিছে বসাইছে। কয়জন সাহাবী? আজ জানাই হযরত গুগল মৌলবীরে সাহস দিলাম। আদাদু আরদাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে চিন্তা করলাম যে বিয়াল বেলা এই পৃথিবীর সবচেয়ে বড় হুজুর হলো হযরত গুগল মৌলবী। ও মা, হুজুরের পিছে কে কে বইছে এটা লেখছি, আর আবার গুগল মৌলবী দিয়ে আফসারি সাহেব তাইলে তুমি এগুলা চাচ্ছ। আবার চলিয়েছে তাদের নামগুলা, আর একটা কিতাবও চলিয়েছে 100 পৃষ্ঠার মতো। ওই সাহাবীর হাদিসগুলো চলিয়ে আইছে। গুগল মৌলবী সসামান্য মৌলবী নয়, এতের মতো মৌলবী দুর্নীত অন্যায় সব কিতাব এতের ভিতরে আছে, ঠিক কিনা? হাতের নাম গুগল মৌলবী। আগে রাধাপুরের দক্ষিণ পাড়ার গুগল মৌলবী। ফত বলবি মহেশপুরের, ফত বললে গুগল মৌলবীর ফত জিজ্ঞেস করলে হাতে ফত দেখাই দিব। যদি দক্ষিণ আসিতে লেখেন মহেশখালী যাব, মহেশপুর যাব, তখন গুগল মৌলবীর মহিলা খলিফা একজন আছে, ইংরেজিতে এত সুন্দর করে কইব 2000 মিটার 40 ঠিক কিনা? মাগো লোয়ার ভিত্তি কিতাকো দিল, ইহুদিরা কিতাকো ঢুকে দিল গো। এটার মাধ্যমে ব্যাগ সৌন্দর্য এটার ভিত্তি চলেছে। বাতে তো মোবাইল বেশি খায়, বাত ন খাই থাকতে পারবো, মোবাইল ন খাই থাকতে পারবো, নেটে মাইয়া দেয়া যায়। জুমুর জান লাগে না, জুমুরের আব্বা পর্যন্ত ইয়েও দেয়া যায়। যে রকমের মাইয়া যে ইচ্ছা ছবি চাইব, শুধু লেখলে চলিয়ে কো ছবি ইজ্ঞা চাইবা কে চলিয়ে আসি। বুড়িগারাও রেসলিং চায়, চায়নি? হ্যাঁ, আসে না। আমি আগাইতে পারতেছি না। তাহলে পিছে দিয়ে একজনের গাড়িতে লইবেন সুন্নত। রাদীপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যতগুলো হাদিস হুজুর এভাবে শোনাইতেন। অটো সিএনজির বাইরে যদি খালি থাকে, বুড়া টুড়া দেখলে লইয়ে নেবেন, পয়সা টয়সা চায় দেয়, দিল না দিলে খালি যেতেন কা লইয়ে লেন। আগে সিস্টেমটা ছিল যখন রিক্সা চালাইতো, মানুষ দেখলে লইয়ে লেতো। অন্ত মোটরে চালা লয় না, মানুষ হিংসে হয়ে গেছে, কয়েকটা আনি যাক। আবার রাজ্যা চাইও লইও না, প্রাইভেট কার হল আর যারা হাতের কাছে অবৈধ মাল থাকলে তোমার লাইফ মার্ডার, ঠিক কিনা? আরে তোরে বাস ফাড়া দিব শেষ করি। তো এমনি দিনে মানে হুন্ডার ফিসি দিয়ে লইও, হুন্ডাওয়ালারা লইবে নি কারে? মাইয়া মাইয়া লইলে তো তুই ব্যস্ত আসবে। কোনো মহিলা যদি বইয়ে পাহ আন্টি আপনি আজকে আমার হুন্ডার পিছে বসে আমাকে ধন্য করেছেন, যে আব্বা মা গাড়ি কিনে দিচ্ছে তাদেরকে ধন্যবাদ। তোরা আল্লাহ কাছে বুড়িকা টুড়িকা লইতে, আলেম ওলামারে লইতে, সম্মানিত নেতৃবৃন্দ যারা যারা যে যেখানে আছে তাদেরকে ভালোবাসি লইবার লাই হাতে মাইয়া লন।
আর মাইয়া লইলে হুন্ডার স্পিরিটও বাড়ি যায়। খেয়াল করেছে অটো জিয়ানো মাইয়া ওড়ে, এটা জানেন তো জোরে চলে, আল্লাহ করতে পারে এত শৈল্য পিক আপ চলিয়ে গিয়ে। এরকম সেটিং বাজি আমাদের লক্ষ্মীপুর নাই রে। এ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قدم من سفر تلقي بسبيان। আল্লাহ রাসূল কোন যুদ্ধ থেকে কোন ট্যুর থেকে আসলে, বিদেশ ভ্রমণ থেকে আসলে, দূরে মসজিদে অবস্থান করতে না হলে ভাই তেরে কই দিতেন আমি আইতে আসি। মহিলারা রেডি থাকতো, নিজেকে সাজগোজ করি, বিউটি পার্লার এত সুন্দর করে সাজি নিজেরা রেডি রাখতে, হুজুরের খবর পৌঁছাইতো। হুজুরের আগে আগে মসজিদে ইবাদত বন্দেগী করতো, আল্লাহু আকবার। এ ফাঁকে হুজুররা আহলে বাইতে সোনামণিদেরকে পাঠাই দিত সেখানে। ওয়াইন্নাহু কাদিমা মিন সাফারিন ফাসাবিকা বি, এক সফরে হুজুরের স্বাস্থ্য বাইর হুত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে লই গেছে, আগে ভাগে হুজুরের কাছে নিছে, ফামালানি ভাই নাই দাইয়ে হুজুর আরে টান দি হুজুরের হুন্ডাতে উড়ে আলাইছে, বইয়া আলাইছে। সুম্মা জিয়া বিহাদ ইবনাইয়া ফাতেমাতা, এরপর তারপরে আমার আন্টি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার যে কোন হুত কি হাসানের আনছে না হুসাইনের আনছে আর মনে নাই, ফারতাফাহু খালফাহু, তারে পিছে বইয়েছে, আই যেহেতু আগে আইছি আরে আগে সিটে বইয়েছে, হুজুর আপন নাতিরে পিছে বইয়েছে আর আমারে আগে বইয়েছে। সুম্মা জিয়া বিহাদ ইবনাইয়া ফাতেমাতা ফারতাফাহু খালফাহু ক্বালা ফাউদখিলনাল মাদিনাতা সালাসাতান আলা দাব্বা। তাইলে এক বাহনে আমরা তিনজন, কয়জন? তিনজন। সামনে হইলো আব্দুল্লাহ ইবনে জাফর, মিডলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিছনে হাসান অথবা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাইলে হুন্ডাতে তিনজন বইয়ন সুন্নত, কমে বইয়ের চার তিনজনের লই। এইভাবে ডাবলিং করা সুন্নত। আরব দেশে সুন্নতটা আছে, গাড়ি রোডে আমরা দাঁড়িয়ে থাকলে গাড়ি ব্রেক করিব আপনারা নেওয়ার জন্য। তারা তাকে গাড়ি তুললে তারা যে খুশি হয়, ও খুব খুশি হয়, ঠিক কিনা? খেজুর খাওয়ায় ফানিটা নিদি দেয়, এই সুন্নতটা এখনো আছে। আগত সে হিংসা হাতে হুন্ডা চালাকা দুগারে লই যাচ্ছে, এই সুন্নতটা আমি আমল করি। লাকসম তো হব দিলে বাঙ্গর পর্যন্ত আবে তাবে হোল আমাইয়া স্কুল্লা যা হাই ম্যাডাম ট্যাডাম ওড়ে ঠাসাই উড়াই লইছে। তার 70-80 টাকা বাড়াটা বাইসলি কিন্তু দোকানে গিয়ে সেরিয়া ভাত খাইতে হইব, নাস্তা খাইতে হইব। মাইয়াগা 10 গাড়ি লই হব দিছে অনেক করে সিএনজি ভাড়া দিলে কিনতে হইব, কিন্তু সিঙ্গারা খাইতে হইব। এই জন্য আমার গাড়ি সবসময় আমি ওপেন রাখি। ওড়ো দুঃখ লাগে বাঙালি উঠতে চলে দরজাটা খুলতে পারে না, দরজা লাগাইতে নির্যাতন। আগে দরজা খোলা ফিটিং শিখিস, তারপরে গাড়ি ড্রাইভিং শিখিস। এই যে আজকে আমার ড্রাইভার অ্যাক্সিডেন্ট, রক্তে ফ্লাট হয়ে গেছে, আয় চালা হারানোর কারণে না আয় চালাইতে আছি। ইনশাল্লাহ আল্লাহ যাতে তোদের প্রত্যেকে গাড়ি ড্রাইভ করার তৌফিক দেয়। আতুডা এখন থেকে গাড়ি ডাবলিং করিস, আতুডা ওয়াজ নগদে ওয়াদা দে, আল্লাহর দেয়া ইনশাল্লাহ। আমার হুন্ডাতে 2 জন স্বাস্থ্যবান ডাবলিং করিও কিতে কইছ। ফেমিনিন জেন্ডার ন ম্যাসকুলিন জেন্ডার লইস। বুড়িকা করে লবি, তোর আব্বারে লবি, বুড়িকা করে লবি, সুন্দর করে সোয়াবো, তারা দোয়া করব। কি করব? আল্লাহ আমার জাতকে এই কথাটা বুঝার তৌফিক দাও। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে লজ্জা দিতেন না। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদেশ, আল্লাহ রাসূলের ছোট্ট সাহাবী হুজুর একদিন তারে 2 ছড়া আঙ্কুর দিছে। কয় ছড়া? কোন মানুষ 1 ছড়া তুই খাইবা আর 1 ছড়া তোর আম্মারে দিবা। ছোট মানুষ বাইরে যেতে যেতে হুজুরের ক্লাসে তো বাইরে যেতে যেতে নিজের ছড়াও খাইয়ে এলেছে, বলে আবার আম্মারটাও খাইয়ে এলেছে। 2 দিন আইয়ে না হুজুরের ক্লাস, তাইলে বুঝা গেল আল্লাহ রসুলের মাহফিলে ছোট্ট সোনামণিরাও আসতো, ঠিক কিনা? হুজুরের নুরানি মাদ্রাসা ছোট্ট ছোট্ট সাহাবীরাও পড়তো। এই পর্যন্ত ভাইসাব কোনো হাদিস পাইছেন নি হুজুর কারো করে মারছে? তার লোক মাইরের হাদিস কোনো হয় না। কত কমাকো ডাকাচ্ছে হুজুরে বানা আছে, ও জিয়ান দি মারবো হিয়ান ব্যস্ত যাইব। আল্লাহ হুজুর তারে আদায়ত করো কাতে রে। ইচ্ছা জাল নোট বিশ্বের দরবারে আজ চলে না। হাদিস বানাচ্ছি কিতা জিয়ান মারছে ইয়ান সোলাই ব্যস্ত যাইব, আর এত দোজো যাইব। এবার 2 দিন হর 2 দিন হুজুরের ক্লাসে আসলো না নোমান ইবনে বাশির। এরপরে আসছে হুজুরের ক্লাসে বইছে, হুজুরের ওয়াজে বইছে, আল্লাহু আকবার। হুজুরে আবার কয়, নোমান আজকাল তো তোমাকে দেখা যায় না। নোমান মাথা নিচের দিকে দিব রয়েছে। নোমান তো সর্বে আইয়েলো কিল্লে আইয়েলো নবীও জানে।
নোমান আঙ্কুরের থোকাটি তোমার আম্মুকে দিয়েছিল কিনা? নোমান মাতে না, এতটুকু শাসন শেষ। আর আমরা যদি মাদ্রাসার যদি হাতে ডাব চুরি করে আমজ্ঞা খায়, আব্বা আমারে আনি সব ফিটা দিয়ে চগলার জন্ম দিছ কেন তুইও চোর, এরকম হুজুর বাংলাদেশে নাই রে। মাগো হান খাইছি রে মারে হাতে, কতগো মাগো এসব ডাকাত মানুষ মাদ্রাসা চলিয়ে এলো। আল্লাহ রসুলের এই হাদিস, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলার হাদিস দেখেন। এই যে হাদিসগুলো বলতেছি, আগের হাদিসটা ডাবলিংয়ের হাদিসটা হলো মুসলিম শরীফের 2428 নম্বর হাদিস। প্রত্যেকটা হাদিসের এই আছে। কেমনে আপনারা ছোট্ট সোনামণিগুলারে মারে। পরশু এক মাহফিল করছি কালীগঞ্জ থানা সদরে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর সন্তান, 3 সন্তানের মাদ্রাসা পড়া, বিশেষ কেডার আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেছি, এই জেনারেলরা মাদ্রাসার দিকে আসা মানে আমাদের বিজয়। তো এরকম একটা ছেলেরা যদি মারি, নির্যাতন করি, টর্চারিং করি, এতে যদি প্রতিবন্ধী বানান, তো এটা আঙ্গুল লাইফ মার্ডার। ওইখানে তো আমরা ইসলাম প্রচার করা সহজ হয়ে গেছে। তার ছেলে মাদ্রাসা পড়া মানে ওই ঘরটা ইসলামের নূরে চলিয়েছে। একটা পুলিশ অফিসারের ছেলে মেয়ে মাদ্রাসা পড়া মানে আমরা গেইনার। আমরা পুলিশ ইজ্ঞানের 200 বছর তো হেদায়ত করতে পারতাম না, কিন্তু ছোট ইজ্ঞা হল ইজ্ঞার কারণে আব্বা ঠিক হয়ে যাবে। আব্বু হুজুরে না কইছে ঘুষ খাইও না, আব্বু মানুষ মারিও না, আব্বু এই যে হুতের সরমেও বাপ ঠিক হয়ে যাবে। অনেক সময় বেডি ফারুক ইয়ে করলো, মাইয়া যদি আল্লাহওয়ালা হয়, মাইয়ের সরমেও মা ঠিক হয়ে যায়। তাহলে আপনারা ইসলামের সুতিকা বন্ধন, মেলবন্ধন বাচ্চা করে কিল্লে মারেন। আলেমেরা আপনাকে ফায়ে ধরি বলি মারিয়েন না। এগুলো আমাদের ভবিষ্যৎ। যত স্নেহ ভালোবাসা দিতে পারেন, মনের মতো আদর করেন, পৃথিবীটা কয়েক বছরের ভিতরে 100 বছরের একটা মার খেব পৃথিবীটা। আদর করার জায়গা হাইতেন না যা হারে। প্রত্যেকের ইসলাম শিখান, শিশুদেরকে আদর করেন, কন্ট্রোলের লাই হালকা মারিয়েন না, যতটুকু পারেন। এমন একটা মার দিছেন, মারি আবার বাইর করছে, কইলে তোরে মারিয়ে লাই, এই আতঙ্কে বাইতো কয় না। আপনারা তো আমার খারাপ জানেন, কই হুজুরে তো এইডি কই আগরে ইসলাম শেষ করে। আমি আপনাদের বন্ধু, কারণ আপনি জানেন না এই ছেলেটা অধিক টর্চারে নষ্ট হয়ে গেলে এই ব্যাড এফেক্টটা পুরা গ্রামে পড়ব। কব মগের উত্তরে মাদ্রাসা দিয়ে হুজুর নিয়ে ডাকাইতে না, এই আমনের কারণে পুরা গ্রামে আঙ্গ 100 বছর হলে ইসলামটা শেষ হইব। ঠিক কিনা? আপনারা তো বুঝতেছেন না। আর একটা জিনিস বোঝেন ভাই, আপনি লক্ষ্মীপুর রোম 3 গেল মাদ্রাসা দিয়ে লেতেন, কে কইছে আপনারে? এটা মাদ্রাসা না নুরানি? এটা নুরানি মাদ্রাসা না? এর মাঠ আসেনি, কথা কর আসেনি বেড়া। তাহলে বাচ্চারা তো বিকেলে খেলায়। এই হলো মাদ্রাসার সিস্টেম, নবীর তরিকা। প্রত্যেকটা কাউমি মাদ্রাসা দেখেন কত সুন্দর মাঠ আছে, ওস্তাদেরা স্নেহ ভালোবাসা দেয়, খেলা আছে, বৈকালে ওস্তাদেরা ব্যায়াম করে, খেলে, ছাত্ররাও খেলে। তোরে রোমের ভিতরে 10 তলার ভিতরে 3 রোম মাদ্রাসা তোর দিত কি? তোর কোন আকাবিরে বলছে না সরকারে বলছে? তুমি উপজেলা শিক্ষা অফিসারের জিজ্ঞাসো বলে স্যার আমি এনে একটা মাদ্রাসা দিয়ে নুরানি কওমি আলিয়া দোয়া করিয়ে, আপনি ওইদিকে চাইলে আমার একটু বুদ্ধি পরামর্শ দিয়ে। তোরা এভাবে ডেঙ্গা গাছি বা সাবা মাদ্রাসায় দি আমাদের শিশুদেরকে তোরা হত্যা করছে। বৈকালে বাচ্চাটা না খেললে এ বাচ্চা প্রতিবন্ধী হবে 100% শিওর। এ বাচ্চা ধ্বংস হয়ে যাবে। চোখে দেখবে না, চোখের জ্যোতি শেষ। দেখবেন আকসার মাদ্রাসা, হেফজ মাদ্রাসা তো চোখে 1500 পাওয়ার লয়ে গেছে। ঘটনা কি? সূর্যের আলোতে ভিটামিন ডি। এই যে গভর্নমেন্ট স্কুলগুলোতে তারা ফিটি করে 10টা থেকে 10টা 20 পর্যন্ত যে আমরা ফিটি করাই, আমি আমার মাদ্রাসাতে ফিটি করাই, পুরা বাজার তো দড়ি লই আনি আমরা। 8-10 জন টিচার, 30 জন টিচার ফিটি, সরকারি নির্দেশনা। এই 20 মিনিটাতে সূর্যের আলোতে আইলে এত শক্ত হইব। তার মাদ্রাসার এগুলো যদি শক্ত না হয়, হামাসের লাইনি অস্ত্র ধরব কে? এই কথাটা হুজুরে গড়ায় বুঝাইতে পারি না। সবচেয়ে সুঠামো দেহি হওয়ার দরকার আমার মাদ্রাসার স্টুডেন্টেরা, কথা কয় না। এই যে আপনারা আমার কথাটি না বুঝি কন্দে মিয়াঙ্গ বিরোধিতা না কয়। আর শিশুরে তাদের এই বেশি মেধা বেশি, এই জন্য তাদের ঘুম বেশি। যত বয়স বাড়ব ঘুম কমবো। বুড়িকে ওখানে তো টেয়া দিলেও ঘুম নাই, ঘুমের নাই বুড়িকা টেয়া দিয়ে ওষুধ কিনি ঘুম যা হা না, ঘুম যা না। আল্লাহ, শিশুদের ঘুম বেশি, তাদের ধ্যান বেশি। সে বাদে ফজর থেকে পড়লো 2 ঘন্টা কাম হয়ে যাবো ইনশাল্লাহ, যোগ্য হইব এত 2 ঘন্টা হরিও হাফেজ হয়ে যাব। আর এই আল্লাহর পক্ষ থেকে 100 জনের ভিতরে 1-2 জন মানুষ হইব, বাকি 98 জনের ফিরি আমনের নির্যাতনে 2 ঘন্টা লাইন ছুতো হয়ে যার। ঠিক কিনা? আমনের তরিকা মোতাবেক পড়াইবেন।
এটার থেকে সিলেক্ট করবো আল্লাহ। কে? আর মা বাবা সে আনা কম ন, এক করাইতে আজারি সাহেব বানা লাইবেল্লাই বা সোলানের আনি দিতে বেড়া বিদেশ হেবড়ি হলান মানুষ করে বেলা দি হেবড়ি ডাং ডাং হাতরে হাতরে, ঠিক না? আই হলানের খানা দে, খানা হলান সাহানি হাতে তো খানা হাতের কবুতরের মতো উড়াইলা করা পর্যন্ত নিজে নিজে খাবাইতে মার কলজের কাছে রায়। বাচ্চাটা উড়াইলা না পর্যন্ত আমি দেখলাম আমার বাসার কবুতর 3 তালা হাতে বাচ্চা করে নামানা নিজে খাবায়, উড়াইলেও গেছি আর নিজে আব্বা মা নিজে খাবায়, মুখে তো কিছু বমি করে হালা দি তো আব্বা এমনি ঠোঁড়ায় খা, হাতে ইডালে আব্বার দিকে চা, আব্বা করে গোলামেরু তেমনি নেমনে খা শিখাই। এরপরে আবার কাউয়াইয়ে সিলাইয়ে একটা সংকেত দিতে বাসি বাজায় ক, এবার হেতে ইয়ে দি বাচ্চারা এভাবে হান্দাই যায়, মা গো কি ট্রেনিং দিছি, খবরদার গোলামেরু কাউয়া কলজা চলালে হান্দাই থাক, কাউয়ারা আবার দূরবীন লাগায় সার ফায়ার আর ফান্ডি। এরপরে বহুত খবরদার অন আছে দিতে থাক। দেখলাম 3 তালা থেকে নামাই আসি, এবার আব্বার থেকে খানা শিখলো, খানা খায়, হানি কেনে খায় এটাও তো বোঝে না, হানির মধ্যে আনে তা আব্বা আর মা দেয় দে গোলামের এনে খানা টানা খাওয়াই হেড ভরে। দেখলাম যে আমার বাচ্চাগুলা উড়াল দিয়ে আবার 3 তালা তুটলো। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ আমি আফসারি ছাত্রগুলার আমি এইভাবে উড়াইলা করতে এলাম না, আমি অযোগ্য টিচার। এই সোনামণিদেরকে কিনলে মারেন আপনারা, কেন মারেন? শুধু মাদ্রাসার দেওয়ালগুলারে আল্লাহ যদি রিমান্ডে নেয়, মাদ্রাসার দেওয়ালগুলা বলবে কি পরিমাণ মার, বাচ্চারা কত জোগাড় দেয়, মাগো মাগো মরে গেছি তো হুজুর মরে গেছি। সবাই না বুঝিয়ে তাদের সব মাদ্রাসা মারে সেটা না, যারা মারে তাদেরকে আমি সতর্ক করতেছি, ঠিক না? বাচ্চাদেরকে মারিয়েন না, তাদের উসুলে মাদ্রাসাটা চলে, তাদের উসুলে আপনি রিজিগাইয়ে বেতন আইয়ে মাগো মাগো করি ওরে ও মা শেষ অবস্থা ফিরে। এটা তো আপনারা দেখছেন ভিডিও, আমি তো দেখি নাই। এগুলো তো আল্লাহ কিছু ভিডিও ফেরেশতার মাধ্যমে ভিডিও করে অনলাইনে মারি দিছি। 31 প্রকারের মায়ের ভিডিও আমি সংগ্রহ করছি। মাগো কি দেবো এক হুজুরে কল লইলে তো হাসা কলা করলে হাতে ঠ্যাং থায় এমনি, আর এক হুজুর এমনি মারে। বাচ্চাটারও শাড়ি দিয়ে করে ফাগলে ঘুরতে ঘুরতে পড়ে যায়। পুলিশ সেটা করে জিজ্ঞাইয়েন রিমান্ডে যারা নেয়, জেলখানা যদি কয়েদি মৃত্যুদণ্ড প্রাপ্ত যেটি কন্ট্রোল না এটি দিয়ে মাইটটা দেয়। আমার শ্বশুরজি বলছে রফিকও আমার এক আসামির আমি দেখলাম চেয়ারের নিচে হতাই চেয়ারের অব্দি পুলিশ একজন বয়েছে, হেতা তো চেয়ারের ভিত্তে গুরুত্ব তো আর হাইতো না আটকিছে, তো হেতে তো ঘুরতে রয়েছে ফাওতা এনে রয়েছে। রফিকও রোল দিয়ে এনে ফায়ার ফাতাতে 2টা বাড়ি দিছি আর নিজের দোনোটা গাল হোলাই কান পর্যন্ত লইয়েছে। আব্বা কইয়েরও আব্বা কইয়ের এক জেলির আমি সাক্ষাৎকার নিলাম, সর্বশেষ মায়ের হচ্ছে ফায়ার ফাতায়। তাহলে আপনি ছোট্ট সোনামণি বাড়ন্ত একটা শিশুর দিয়ে শাস্তিটা দিছেন, তারা হত্যা করিয়ে নিয়েছেন তো আপনি। অনেক শিশু এই মায়েরগুলোর কারণে এবার হেতে আর দিশপানা প্রতিবন্ধীর মতো থায়, এবার হুজুরে আবার তাবিজ বেছে কয়েকটা জিনে দিচ্ছে। আমার পরিবারে একজন এই ঘটনার শিকার, 5 লক্ষ টাকা আমরা খরচ করছি নিউরোলো সাইন্সিনি জিন টিন কিছু না, এখন সে স্বাভাবিক কয় আপনারা যেটা করতেন হিডে করতাম, যদি কোন হ্যাঁ জিন গেছে জিন টিন নয় মাদ্রাসা দেখলে কাঁপতে কাঁপতে পড়ে যায়। এই কথাগুলো আপনার আজ মিডিয়ার সামনে টেলিভিশনের সামনে বলতে বাধ্য হইলাম। হে আলেমেরা, আপনারা কয়টা টাকা বেতন পান, কত অসহায় আপনারা কষ্টে আছেন, কষ্টে থাকি বদনামি কেন হন? অন্যায় করে একজনের সকল হুজুরেরা আমরা লাঞ্ছিত হই। আপনি জানেন কয়শো রকমের মারছেন, সব মায়ের গবেষণা হয়েছে, সব কিছু এগুলো নথিবদ্ধ হয়ে গেছে, হাজার হাজার পৃষ্ঠার লেখা হয়ে গেছে। আপনারা তো এগুলো জানেন না, আপনারা মনে করেন আপনার করে বাঁচাইবার লেখ হইয়েন, আর আপনারা কোন এত দীর্ঘ দালাল। এই জিনিসগুলো ট্রাইব্যুনাল বসে যখন আমাদের বিরুদ্ধে বিচার করবে, আমাদের মাদ্রাসাগুলা বড় বড় মাদ্রাসাগুলা বন্ধ হবে তো, কথা বুঝছেননি? এই জন্য আমরা সতর্ক হয়ে যাই, আমরা মারবো না, যা পারি আমরা ভালোবাসি পড়াবো। স্কুলগুলোতে পড়াইতেছে না এরকম তো রিপোর্ট কম, অল্প কয়েকটা। আমাদের মাদ্রাসা নিট অ্যান্ড ক্লিন থাকবে। আল্লাহ আমার সম্মানিত আলেমদেরকে আল্লাহ আপনি সেভ করেন, আর প্রত্যেকটা মাদ্রাসা আকাবিরের সাথে মহব্বত রাখবেন। ওনারা যদি একটু ভিজিট করেন, ওস্তাদ আমি একটা মাদ্রাসা দিছি, এখন কি করতাম দোয়া করেন। আর যদি দিকে চান, যদি 2 রুম 3 রুম শহরে যদি মাদ্রাসাটা করেন, আমি আপনার মাদ্রাসা করার বিপক্ষে না, করে আপনি পার্শ্ববর্তী কোনো স্কুল কলেজ বা কাউমি মাদ্রাসার সাথে অ্যাড হবেন, বা কোনো আলিয়া মাদ্রাসার সাথে অ্যাড হয়ে গেলে হুজুর আমরা আধা ঘন্টা শিশুরে একটু খেলবে, আমরা আধা ঘন্টা একটু সুযোগ দেন। অথবা শহরে যে সমস্ত জায়গা ভরাট করছে, এখনো বিল্ডিং করে নাই, ওই জায়গাটা আপনি নেট দিয়া
মালিক থেকে কই বলবেন বাবা আঙ্কেল আপনার বিল্ডিং করতে তো 1-2 বছর যা লাগে, আমরা এই নুরানি মাদ্রাসার বাচ্চারা আমরা খেলবো, আমরা যেহেতু 2 তলা 3 তলাতে আমরা 2 রুম নিয়েছি, আমরা বড় জায়গা পাই নাই, আমরা আশা করি মাদ্রাসাটা লটকাইছি, স্কুল লটকাইছি, কিন্ডারগার্টেন লটকাইছি, আমরা বৈকালে এখানে একটু খেলবো। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসারকে আমরা একটু জানাইছি, আঙ্গুলায় দোয়া করবেন, প্রতিষ্ঠান আপনাদের, আমরাও আপনাদের। কারণ এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর বরকতে তো লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে কিনা? এগুলা জাস্ট আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনাদের বিরোধিতা করতেছি না। না বুঝিয়ে কমেন্টসও দিবেন আহা আফসারি ভাই তো আঙ্গ স্কুলের বিরুদ্ধে লাগে গেছে, কিন্ডারগার্টেন এটি শেষ হয়ে গেলে কই আরে ভাই আমার দিকে সাপ এটি ব্যাগ শেষ হয়ে গেলে কই আবার আঙ্গ এটি চলবো কেমনে? কারণ আমি আফসারি কিছুই করতে পারি না। আপনার কিন্ডারগার্টেন, প্রাইভেট প্রতিষ্ঠান, মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসার কারণে আমার অন্তত 20 লাখ শিক্ষিত যুবকের কর্মসংস্থান হয়েছে, এটা একটা নিয়ামত। 20 লাখে আমার প্রায় 80 লাখ ছাত্রছাত্রী পড়ে। আমি চাই যে এগুলো থাকুক, শুধু রুলসটা মানবেন, ব্যায়ামটা যাতে হয়, আপনি নিজেও ব্যায়াম করবেন। পাশে অনেক জায়গা আছে, যেহেতু ওই সিস্টেমে এত ওয়াকফত জায়গা আপনি পাইবেন কই, পাশে যে কোনো একটা জায়গা যেটা ফ্রি আছে সেটারে অস্ত্র টস্ত্রগুলো সরাইয়া, ইট টিট সরাইয়া নিজেরা সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে বাচ্চারা সেখানে খেলবে। তারা তো ছোট মানুষ, পায়ে তাদের কাটা বিঁধলে কাজ ঢুকলে তারা তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ভাই। ও কত কষ্টে হোলানারে হড়ায়, অস্ত্র ঢুকে গেলে আব্বা কত করবে। আমার মাদ্রাসার এক টিচার সিএনজিতে সামান্য একটু নখটা উল্টিছে, সে নখ উল্টার কারণে আপনারা 2 বার ডাক দিছি, নখ উল্টার কারণে তার দোনোটা পাও কাটিয়ে গেলেছে, এখন লোঁজা। বাচ্চাটা যাতে অ্যাক্সিডেন্ট না হয়, বাচ্চাটা আমার ভবিষ্যৎ। 100টার ভিতরে 1-2টা হাফেজ হইব, 2টা বড় আলেম হইব, 20টা হইব, 2টা আমেরিকা যাইব, কোনোটা গ্যারেজে যাইব, কোনোটা ড্রাইভার হইব। দেখবেন বুড়া কাটালে আপনারা দেখালে হুজুর আমি আপনার মাদ্রাসা পড়ছি, আমার জেহান কম ছিল, আমি পারি নাই, হুজুর আপনার জন্য এই খানাটা নিলাম, আপনি আমার গাড়িতে বইয়েন। ও আব্বা তুই নিরে আঙ্গ ছাত্র কিছু ড্রাইভার হইব, কিছু পাইলট হইব, কিছু সিএনজি চালাইব, কিছু অটো চালাইব, কিছু গ্যারেজে যাইব, কিছু উপজেলা নির্বাহী অফিসার হইব, কিছু অনূর্ধ্ব 19 খেলবো। এইভাবে প্রত্যেক সেক্টরে আঙ্গ মাদ্রাসার ছাত্র থাকলে ইসলামের বিজয় হইব, ঠিক না? আর বেগ করে রেডি কোন দিন হাফেজ বানাইবে। আর মোহাম্মদ সাল্লামের ক্লাসের ছাত্র আবু কুহাফা 90 বছরকে বুড়িগে, হুজুরের ক্লাসের বেগটি বুড়িগে দাঁড়িয়ে না, কথা কয় না। আবু বকরের বয়স পর্যন্ত 40। আর আমার এখানে তো নতুন কম্পিউটার দিছে, জাপানি কম্পিউটার মেড বাই জান্নাত। এই হোলাগুলারে আমরা যদি আদর করি দেখবেন এটি মনের মতো মানুষ এগো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার সরকারি মাদ্রাসা কবুল করো, আল্লাহ আমার কওমি মাদ্রাসাগুলো কবুল করো, আল্লাহ নুরানি, হেফজ, এতিমখানা, কিন্ডারগার্টেন, আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি মাদ্রাসা, সর্বস্তরের সকল প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো। হিন্দু ভাইদের প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো, বৌদ্ধদের প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো। আমরা সোনামণিদেরকে যদি মনের মতো আদর করতে পারি, এদের মাধ্যমে তাম পৃথিবীতে আবার হিউম্যানিটি প্রস্ফুটিত হবে, সুন্দর একটি বিশ্ব গড়বে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এক বুড়িগা ওমর রাদিয়াল্লাহু আনহু সুপ্রিম কোর্টে ঢাকা মামলা দিছে, বুড়িগারে ভাত খাওয়ায় না, কি খাওয়ায় না, কোন কোর্ট? ঢাকা সুপ্রিম কোর্ট। ঢাকার জায়গার নাম হলো মদিনা, ঢাকার জায়গার নাম আর জোরে। এবার হুতের বিরুদ্ধে মামলা দিছে বুড়িগা, কে রে? এবার যার বিরুদ্ধে আব্বা আম্মা মামলা দেয় হেতের বাসা নাই, আরো কেচ্ছে বেড়ার মামলা। শতান পর্যন্ত যার মামলা তুই বাঁচতে পারে না, শতান পর্যন্ত দেখলে ইউটার্ন করে হুজুর আপনি যেন মাহফিলের দিকে যান, আই জকশিন দিয়ে মুই দিকে যাই মামদারির দিকে, ইউটার্ন করে ইবলিচ্ছা, কে রে? এবার হলো আইকেন অ্যারেস্ট করে এনেছে ধরেন জসিমেরে, বুড়িগারে কইকেন আন্ডার হলা কজি না লাডিল শামসু আয় কবা কহ স্যার আব্বা দিছে মামলার বাদী, আই বিবাদী, আর যে ওমর দয়া মায়া তার নাই, আপনি মারিয়ে লাগবে। যদি আপনার দয়া মায়া লাগে আপনি আর আব্বার প্রেসিডেন্ট, আরো প্রেসিডেন্ট, কত কি হয়েছে কি কথা? হুজুর হুজুর স্যার স্যার মারিয়ে না যত মারিয়ে ন গেছি, যদি আপনার দয়া আর কত কথা হলেন কত ক কিতা কবি ক। আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিছে ওমর রাদিয়াল্লাহু আনহু। হুজুর আর আব্বা যে আর আব্বারে ভাত খাবাই না, বুড়িগা যে 3টা অধিকার ছিল, আর তো 3টা অধিকার পালন করে না, তোর কি অধিকার? কয়েকটা বংশওয়ালা মহিলা বিয়ে করা আর আব্বার দরকার ছিল, আর আব্বা জিয়ানো বিয়ে করছে, আর নানারাও সিটিং, আর মাও সিটিং।
তারপরে 2 নম্বর হইলো আয়দের দুনিয়াতে আইসি আর আব্বা সুন্দর একটা নাম আর রাখছিনি। নবীজিদি বলছে সুন্দর একটা নাম পাওয়া শিশুটির নাগরিক অধিকার। আর আব্বা নাম যে রাখছে সাগরিকা, সবুজ, আকাশা, মিন্টা, আকা, কিতা কিতা নাম রাখছে, বেবি, ট্যাক্সি, রিঙ্কু, সিঙ্কু, তারপরে সায়না, আত্মুল্লা, থায়লা। আর আব্বার জিজ্ঞেস চার নামটা কিতা রাখছে, কেন এই নাম কয়। এরপরে তুমি কি বিয়া দায়নি বিয়া করছিল কলেজে, তো হুজুর ঘটনা ঘটে গেছে। 3 নম্বর কিতা কোমর, আপনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, আমার নবীর কলিজার টুকরা। বুড়িগারে জিজ্ঞাসা আর আব্বারে এতে আর পড়াইছিনি নুরানি মাদ্রাসা, সে আমারে এলেম কালাম আতো প্লেস কিচ্ছু শিখানো। এবার ওমররা দিল তার মামলা বেলা হেলাদি খারিজ কত রে বাত নো মাইর খাবার না দেন কত নতুন মামলা। যা বুড়িগা এরকম সিটিং বুড়িগা আমাদের বাংলাদেশে নাই রে। তুই হোলাটার কি নাম রাখছো, মাইয়াটার কি নাম রাখছো? মাইয়ার নাম রাখি দিছে ববিতা, ওমা হোলার নাম রাখছে কুকুন্ডা। মাগো আয় কত বিয়া হরাই নয় দায় চলিয়েছি, কত নাম রাখতাম যাইতে নছিলাম। আই আল্লাহ এসব শেয়ানাগিরি জানি। কয় একগের নাম ফিঙ্কির রাখি হিসা দিয়ে তোর ফিঙ্কির গোষ্ঠী গিলা যাই সে সময় 500 টাকা বহুত দরকার। দাঁড় বেটা পানের ইমামতির শেষ এখন যাকবো ইমামতির গোষ্ঠী গিলা আয় যাই গে আয় নাম রাখি দিছে মুসুস কেন আল্লাহ কোরআনে, মুসা, ইয়াহিয়া, ইব্রাহিম, নূহ, মুহাম্মদ, আহমদ। ও মা আরে কিতা নাম রাখতে গো খুকুন্যা। এই পর্যন্ত শুনছেন নি কোন খুকুন্যা নামে কোন আলেম হইতে? আমাদের মহেশপুর ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা আল্লামা বুজুর্গানে দিনদার হযরত মাওলানা খুকুন্না হুজুর সাহেব। এই পর্যন্ত যতগুলো আলেম ওলামা দেখবেন, পীর মাসায় হক্কানি রব্বানি দেখবেন, তাদের নামগুলো সুন্দর। নামে নামে একটা বরকত আছে, বরকত আছে, বরকত আছে। আল্লাহ আমার শিশুগুলারে সুন্দর একটা নাম উপহার দাও। প্রত্যেকের নাম চেঞ্জ করে দিবেন, সুন্দর রাখবেন কোরআন সুন্নাহ মোতাবেক। আবার কোরআনে তো দি রায়, আবার তুকার জীবন রায়ের না। মায়ের নাম রাখছে তুকার জীবন। বেড়ারে অ্যারেস্ট করে এনেছে আমরা হুজুরে কয়া আমার নাম মায়ের নাম দিয়ে তুকার জীবন। ও মা হুজুর কোরআনে এটা 31 বার আছে। আগোয়া দইনার রঙ্গ বলবি না রাখছি তুকার জীবন মায়ের নাম। তোমরা কে কে, তোমরা 2 দলের কে কে মিথ্যা ভর্তি করলো? তো কোরআনে তো 57 আছে, হাতের নাম কইলে তো 50 নাকি? কেন সাই তোর 5 হরফ কহরফ? আরে ভাই 5 হরফে কোরআনে 1 হরফে কয় নাকি? তো কোরআনে তো 57 আছে, হাতে কথা কইলে তো নেকি হয়। ফেরাউনটা সোনার নামও তো আছে, হাতে কথা কইলে তো 40 নাকি কয় নাকি? তো আল্লাহ বুঝান কোরআন তোর নাম রাখবেন তুকার জীবন। মনে থাকবো নি আতুরা আমরা প্রত্যেকে একটি সুন্দর নাম রেখে দিব। নামের বরকত আছে ভাই, নামের বরকত আছে। সেদিন না রামগঞ্জ হোটেলও খাওয়াইছে, হোটেল কয়েকটাই ভালো ভালো হোটেল, আল্লাহ আমার ভাইদেরকে বরকত দেখ। তো একখানো খাওয়াই যায় এখনো খাওয়াচ্ছে মোহাম্মদীয় হোটেলটা আছে না, নামও সুন্দর বরকত, হিডা ঠান্ডা মা ঠিকই বরকত, আসলে বরকত। হাঁদাসিয়া খোদার কাটা যা খানা খাওয়াইছে আরো বাড়িলে টেত্তি দিতেছে বস্তা ঘুরে, কিতা জব্দা কোপ্তা কিতা কিতা খানা কতিতে দিতেছে। আমি আর ওয়াইফেরে কইছি বেড়া ঋণগ্রস্ত শুধু খাচ্ছা দোয়া করিস। লগে দিয়ে আছে সৌদিয়া হোটেল, হিডার লাগে দোয়া করছি। আর বাইরা ব্যক্তি তো আন্দোলনের মানুষ আর মহব্বতের লোক। আল্লাহ সকল ব্যবসায়ীকে তুমি কবুল করো, সকল ঋণগ্রস্ত কলিজার টুকরাদের ঋণ শোধ করার ব্যবস্থা করো, দেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ আমি না এখন লক্ষ লক্ষ টাকা লসের তলে চলে গেলাম, আমার গাড়িটা ভাঙচুর হয়ে গেল। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি সেভ করো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? আল্লাহর রাসূলের প্রথম বিয়া বিশ্ব সুন্দরী খাদিজাতুল কুবরা মা, ওনার লগে বিয়া। উনি তো তৎকালীন আরব বিশ্বের সারা ধনী। ওনার একটা ছোট্ট বাচ্চা ছিল ফালিকা জায়েদ ইবনে হারেসা। এই জায়েদের ডাকাতেরা বেশি এলেছে ম্যাডামের কাছে অনেকগুলো টাকা পাইয়া। বিয়ার পরে স্বামীর কদম মোবারকে জায়েদের দিয়ে দিছে, কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব কামাই অনেক সময় নাও করতে পারি, আমি আইতে দেরি কিনা এই শিশু জায়েদের আপনার কাছে দিছি, আপনি তারে আতপ্লেয়ার শিখাইয়েন, যা যা করেন আল্লাহ রসুলের লগে থাকুন, মানে পুরা পৃথিবীর সব ইউনিভার্সিটির ভিত্তিতে তাও আপনার খেদমত করাইন। হে আল্লাহ রসুল, আল্লাহ রসুল তারা অনেক বছর পাইছে। জায়েদের বাড়ি ইয়েমেন, কোনায় রে
ইয়েমেনে মানুষরা হজ করতে হয় জায়েদের দেয় চিনছি কইকে তো হারেসার হোলা জায়েদে না। এবার হারেসারে কইলো আন্নগো জায়েদের দেখছি ও যেটা দেখছি আব্দুল্লাহ মোহাম্মদের কাছে ইয়ানো থায় কোরাইশ বংশ থায়। আব্বা আম্মা কাঁদতে কাঁদতে তাল্লাই কত বছর কাঁদছে জায়েদ রে, ও জায়েদ তুই বাঁচিয়াছস না, মারিয়ে লেছে ডাকাইতেরা, ছাত্রদেরকে স্বাস্থ্য ভাইদেরকে আপন ভাইদেরকে সবাই আনছে জায়েদের লই যাইবাল্লাই সুদূর ইয়ামেন থেকে। আল্লাহ রসুলের জরিমানা দিবাল্লাই চায় কত লাখ টিয়ার দরকার, হুজুর টিয়া পয়সা লাগতো না, জায়েদে যাইতে চাইলে আলহামদুলিল্লাহ খুশি আছি, আপনাকে সন্তান আপনারা নেন। যখন জায়েদের বললো জায়েদ রে তুই চাইলে তোর আব্বুর কোলে বা শাশুদের কোলে বস, তুই তোর আম্মার কাছে চলে যা। জায়েদ একবার তার গোষ্ঠী গেতে আব্বা আম্মা তাদের দিকে তাকায়, আর একবার বিশ্ব নবীর দিকে তাকায়, হুজুরের দিকে চায় কান্দিয়া হুজুরের জড়াইয়া ধরে, নবীও তাম পৃথিবীর সব দরবার ছাড়তে পারি গো নবী, আপনার কত মোবারক ছেড়ে আমি যাব না, আমি আপনার কাছে থেকে যাও। এই ছোট্ট শিশুরে কি দিল আল্লাহ রসুল, এমন ভালোবাসা দিছে, এমন মায়া মমতা দিছে যে মায়া মমতার কারণে রহমতুল্লিল আলামিনের দরবার থেকে আসছে যেতে রাজিরা। আর আমাদের প্রত্যেক বড় লোক শিক্ষিত কুখ্যাত অখ্যাত, তাদের কাছে ছোট ছোট হোলাইন গুণ গরিবের হোলাইন গুণ কাজের লোক হিসেবে যায়, যে নির্যাতন করে খন্তি দিয়ে যত নির্যাতন করে, কত বেজ্জিতি করে, ডেলি ডেলি মারে, কইতে পারে না, বাবা আমি হুইসার অভাবে দিয়ে লাইছে, এক বছরে যায় একবার আনে 12,000 20,000 30,000 টিয়া দিয়ে কন্ট্যাক্ট দিয়ে লাইছে, তাদের যৌবনত্বটাও নষ্ট করে। এই জন্য আমাদের ধনীগুলার উপরে আল্লাহর গজব, ঠিক কিনা? আপনি নিরীহ মানুষের টর্চারিং করছেন। আপনি কি মনে করেন পৃথিবীর সব সংবাদপত্র অফ, আমার আল্লাহ সিটিভি দাঁড়ানো? আপনি গরিবের মেয়েটা 12 বছর 13 বছর হয়েছে, করবে বালেক, এই সময় আপনার ছেলেমেয়েরা তারা নষ্ট করলো, আর আপনি তারা এইভাবে মারলেন, তারা একটু ভালোবাসেন না, আপনার মেয়ে হইতে পারে না। এই জন্য আল্লাহ আমাদের উপরে নারাজ। সবাইকে ভালোবাসবেন। কেন সন্ত্রাস বেড়ে যাচ্ছে? পথকলিরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে গেলে দেখবেন কত কত মানুষগুলো পড়ে রয়েছে। আহা, ওই দিনে গত সপ্তাহে আমি এতে জুমা আগের রাত চলে গেছি কালীগঞ্জ গাজীপুর মাহফিল। তা আমার ওয়াইফেরে কইলাম লাকসময় আলী মসজিদের নামাজ পড়িয়ে না অনেকগুলো ফকিরে আত্মহরানোর রাজ্য তো তা করে দান করতে দিতাম না, আরো লাডিরে হারাইও 4 লেন যাইবার সময় তুই আরো লারে মারি বেল্লাই আড়ে একবারে কিতা করো না তো কলজা হারি যা। আমি তা করে দান করি বেল্লাই সবসময় জুমাহি এনে পড়ি। অনেক গরিব মানুষ, মহিলারা ছেলেরা আসে, অনেক মানুষ হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে যায়, তাদের দিকে চায় না। অথচ আল্লাহর হুকুমে তো পালন করলেন নামাজ। যতবার আল্লাহ নামাজের কথা বলছে ততবার আল্লাহ। আপনারা প্রত্যেকটা জামে মসজিদ যেখানে ফকির মিসকিন আসে কিছু কিছু দান করিয়ে, তাদের সাথে মনে হয় যেন আমার একটা নারীর সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি কইলাম রে তাগল্লা কিছু টিয়া ফাটাই দিও, আর কলজা হারিয়ে যায়, তাদেরকে দান করি সকল ফকিরের। এটা উৎসাহের জন্য আপনাদেরকে বলি, যাতে আপনারা দান করেন। আঙ্গর তো কত হিংসা করেন, ও হুজুর আপনার তো আছে, মাগো লাকসম জাগা কদুর কিনি বেকে কক দিয়ে লেছে আল্লাহ হুজুরের না শেষ দিছে ডালি। আর এক একটা বড় লোকের ডাকা সিটাং বাড়ি গাড়ি, তারপরে কত 100 প্লট আছে এতে, কারখানা আছে এতে 30-40 কার, কত জায়গা জমি সিভিলে। আর আঙনুরানি মাদ্রাসা হুজুরে টিয়া কোকগাহার টিয়া 12,000, তাও ব্যাকে হল দেয়, তারে বিদায় করে দেয়। তরাবি সাদা 80,000 উঠলো কা। এবার কাশ্মীর শেখাপতি হাতের মাথার ভিত্তি যেন ইয়ান দাসে হোকান দাসে টাইলস কর, হুজুরের 20,000 ধরাই দিয়ে 50,000 দিয়ে একটা টাইলস করি। এরকম সিটিং শেখাপতি আমার মাহফিলে বর্তমানে নাই রে। মাগো আলেমুলা মারে এত হিংসা কাকু আপনারা করেন, ঘর খোলা নাই বেড়ার না হাবা। হ্যাঁ হুজুর হাবা, আমরা তো মাসা নেবেন, আমরা তো কামাইছেন না 6 মাস, কামান দেন মাসা নেবেন। এটার লাগে আমরা টেলিভিশনে দেখাই, আমরা দিই তোরা যাতে উৎসাহ পাস, তোরা ভালো কাজ গুলা করস। আতুটা প্রত্যেকে ওটার সময় কর, প্রত্যেকে জমা পড়তে গেলে 210 টাকা করে গরিবদেরকে দিব। আল্লাহ আমার গরিবগুলোকে তোমার কাছে রেখে গেলাম, আমি ওদেরকে আগে টাকা দিই, পরে মসজিদে ঢুকি। আগে গরিবদের করবে। একটা জিনিস বাসার মালিকেরা জানি রাখবেন, যারা ভাড়া থাকে তারা একটা বাড়ি করার যোগ্যতা তাদের আছে। এটা শুধু ভাড়াটিয়ারা বুঝবো, তোরা তো বুঝদি না এসব কথা, ঠিক কিনা? ভাড়াটিয়াদেরকে আমরা কোনো ফাত্তাই দিই না। ঢাকা শুধু ভাড়াটিয়া করে জিজ্ঞাই তারা কি কষ্টে আছে, ফাত্তা হবে না।
হ্যাঁ ফাটার আওয়াজ শোনা যায় কেন? তো হেতে বাড়ারটা কত বাপ্তা খাইতো না শব্দ করে দরজা দূর জোরে দশ করে লোকজন বেশি দেখা যায়, জুতা বেশি কেন? কত বড় খারাপ হেতে। একটা মানুষ থাকলে হেতের কি সমাজ নাই? কথা কবে না, ভূমিকম্পটা এমনি দিত না। ও তুরস্ক ভাড়া বাড়াইছে জকসি ওই লকুর বাইর মালিক 10 তলা এনার বিল্ডিং এর ইয়ে দি কয় সামনে ফেব্রুয়ারিতে ভাড়া বাসা ছাড়ো ইয়ারে পৃথিবীর 8 টাকা ত্রাণ। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাসা তো বার হয়েছি আয়ার মালিক একত্তরে আয়ের হেমি একত্তরে 8 টাকা ইয়ে সারা পৃথিবীর ক্যামেরাতে বাড়িটা বিল্ডিং নেই এত তো রোহিঙ্গা আর মালিকেরও এটা গেছে নিছে একসাথে তাবুর ভিত্তি থাক। এই অবস্থাটা আল্লাহ আমাদেরকে করবে, তারপর পৃথিবী শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা। দুঃখ থেকে বলি সামান্য পরিমাণ আমাদের সম্মান বোধ শ্রদ্ধাবোধ নাই। আমরা বাইরটাকে কোনো ফাত্তাই দিই না। মানুষকে সেরেনা পয়সার দাম দেয় না। আমরা জানেন আপনার বাসার যে ভাড়া থাকে দিন গুনে থাকে, সেখান থেকে চলে যাওয়ার পর আপনি তাকে দাওয়াত দিয়ে এই রাস্তা আনতে পারবেন না, ঠিক না? আপনি দাওয়াত দিয়ে আনতে পারবেন না। আজকে আমার জয়াদরি আমার ভাই কাঁদে দিছে, আমার ওই যে মুরব্বীটা কই চলে গেছে কেন এনদি বইছিল দে ওই ভাইয়ে ভাইও আনন্দ করিবার লাই আইসি আরে ভাই আর ভাই তো অ্যাক্সিডেন্ট করে গেল আর কি আন্ডারে হাইও নে হলাইনে ফটো উঠার আপসারি ভাই আর 1 বছর পরে নাই কইডি তার ময়াল। আপনার এখান থেকে যাওয়ার পর 1 বছর আপনি আমার দেখবেন না, আপনার বাড়ি থেকে যাইবার পর আপনি আবার 10 লাখ টাকা দিয়ে আপনার দরজার কাছে আনতে পারবেন না। আল্লাহ আমাদের বাড়ির মালিক গুলারে হেদায়েত করো, কারণ তার একটা ছোট হিসেবে তার একটা সমাজ আছে। আর হুতেও অনেক সময় হল আনলে আড্ডাতে কি রে আমি ডাক দিই না, কারণ এইসব সিটিং বেজ তো আড্ডাও করছি প্রাইমারি স্কুলে থাকতে। আব্বা মা গরিব হিটা কি বুঝি না, আর বন্ধু করে খাইতাম বইতাম নিজের নেই বাপ, আর হল আনলে মা বাপের ডাক দিত না, থাকা আর হুতের বন্ধু। তো এইভাবে প্রত্যেকের তো একটা সমাজ আছে, বাড়ির তেরো তো একটা সমাজ আছে, আসেনি আসেনি? বাড়ির তেরো একটা মনে করি না বিল্ডিং একটা দিবে না, তুই কি তাই গেছ বেটা কয় সেকেন্ড লাগবে তোর এটা বিল্ডিং এটা হতাতে বেটা, অসাধারণ নমনীয়তা, তোর নমনীয়তা বেটা, ঠিক না? আরেকটা জিনিস কই দি, তোরা বাইরটারও খারাপ কম ন কইতেন নি, কারণ এটা আমি আনসার থেকে বলতে হয় না তো না বাইর মালিকেরা তো আর উপরে খেপা টেলিভিশনে দেখি কেউ আফসারি ভাই আমার তামা করে গেলেছে। তোরা বাইরটারও খারাপ কম ন, একটা দরজা 18,000 টাকা ঠাস করে দিস দেন, তোর আব্বা বানাই গেছে দরজাটা, এটার যত্ন করো, মহব্বত করো। আমি ভাড়া গাড়িতে চড়তাম, ভাড়া গাড়িতে যত্ন করার কারণে আল্লাহ আমার গাড়ির মালিক বানাইছে। আমরা হানিবাতের হানিটাও হালাই না, এটাও খাইয়ে লাই, আমরা একসাথে খাই, আমি ড্রাইভার আমার শিক্ষক সহজীবন খাই, আর লগে জিজ্ঞা খাইতে বইয়ে ডরে কাফে আইকো ফাগলামি সিটিং বাজি সব তো বাদ জিজ্ঞা হরে মো কদর হইলে মো ওইটা জল এটা হলে এই খাইয়ে লাল লাগে সোজা তারের মতো সোজা। আমি বিয়ে অনুষ্ঠানে দিলে কাফে আমি যাইও না, যাইলে আমার গাছ তো লাডিতে হয়, কারণ বাদটা তোর লিডি আর সহ্য হয় না, আমি মরে যেতাম লাগি। আমার রবের রিজিক কেন নিচে হইব? এই যে ভাই আমারে দিল এখন একটু আগে 3,500 টাকা, ভালোবাসি, শুধু আমার কথারে ভালোবাসি, কিতাবটা কিনছে, ভাইয়ের চোখের সামনে যদি আমি টাকাটারে ফাঁড়াই মনে কষ্ট হইবনি? তাইলে রাজ্জাকে যে রিজিকটা দিল উনি তো দেখে রয়েছে, আমার রবে যদি দেখে আমি তার রিজিকটা ছড়তেছি ওনার কত কষ্ট লাগবে, ঠিক কিনা? এই জন্য রিজিকটা নষ্ট করবেন না। তুই গোস্ত খাইছ তার দি বলো হাল আছে হানির মধ্যে, ঘটনাটা কি তাই? এটা দেখলাম আমি ফিডা ধরি তোরে, তুই কেন তুলি? এইটা তো আড্ডিটা তো রিজিক কুত্তাটি বইরেছে, তারা তো আল্লাহ জিকির করতেছে কদুর আড্ডি এতাকে বিয়ে আল্লাহ আরা কদুর আড্ডি খাইও, এই আড্ডিটা তার রিজিক, জিনের রিজিক। তুই কাঁটাটা বিড়ালের রিজিক, তুই এটা ফানির মধ্যে হালাইছ, ফানিতে হালাইলে তুই এটা হিমবাও খাইতো না, টেস্টটা নষ্ট হয়ে যায়। এটা রিজিকটা তো বাগ করে দিছে, একটা একজনে খাইবো, আতুটা রিজিক আর অপচয় করবি নি আত্মা। তুই নোহা গাড়িতে উৎসব আয়, আগে গাড়ি ভাড়া দিতাম, ও মার গাড়ির মধ্যে আগে বমি পর্যন্ত করে, ভাড়া হইলে 1200 টাকা। বললাম কি গো, হলাম যে আগাইছেন, ভাড়া লইছি না, ভাড়া গাড়ি না, কান্না দিচ্ছি আল্লাহ জীবনে আর ভাড়া দিতাম না। তোরা যে মিয়ামি লক্ষ্মীপুরের মিয়ামি গাড়িটাতে ওটা 600 টাকা টিকিট এসি, ঠিক তুই এ সিস্টেমে যদি ঢাকা এয়ারপোর্ট যাস, এই মিয়ামি তুই এসি উত্তরা তো সাড়ে দিন না আইসি, এই গাড়িটা 1,67,67,00,000 টাকা গাড়িটা খরচ, পুরা লস লইল ইয়ে না ইয়ে। তুই সেম এ খরচটা যাইব কত জানোস? তুই প্রাইভেটে গেলে 12,000 থেকে 13,000 টাকা, 600 টাকা দিয়ে কিনিয়ে ড্রাইভার তুমি চালাও না,
থামলি কেন ফকিরা ফুল বেটা হাতে 2 মিনিট ব্রেক করলে যদি সাইডে প্যাসেঞ্জার হয় মালিকটা বাঁচি যায়। তুই তো দেখছ গাড়িটা পুরা খালি, কেমনে যাও ডবল ইঞ্জিন লই 22-23 হাজার টাকা গাড়িটা খরচ। তো তোরা কিছু বাড়াইতে আস, তোরা মানুষ ন কোন পক্ষে কইতাম। তারপর রংটা, তাদের রংটা কি করা, তাদের রংটা হলো প্লাস্টিক প্রিন্ট। তুই ইয়াদের জলি মারস, তোর আব্বার বিল্ডিং নেই, তুই সুন্দর করে রয়্যাল ফ্ল্যাগ মালিকের অনুমতি নিয়ে, আন্টি এটা একটু ছিদ্র করবো কাইন্ডলি, আমরা এটা তো দেখা যাবে না, সুন্দর করে ব্যবহার করস না। তুই যে কমেন্ট হচ্ছে আগ্রা খোলাটা তো তাগো 11 লাখ টাকা গেছে, তোর গু কটে আর বেটা মাস শেষে ভাড়া কটে দেশ 80,000 টাকা না বাড়াবে মাইটটা বেটা, ইয়ালে তোর না মাইটটা। প্রত্যেকেরই ভালোবাসবেন, যত্ন করবেন, অপচয় করিয়েন না। প্রত্যেকটা জিনিসের মনে করবেন আপনার। আমার কাছে সারা পৃথিবীর সব মানুষকে আপন মনে হয়, কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমার কাছে মনে হয় সব আমার লোক। কেন জানি আমার দিলটা এমন, যে কোনো সম্পদ আমি এভাবে ভালোবাসি, প্রত্যেক জিনিসটাকে আমি নিজের মতো কল্পনা করি। তোমরা যারা ভাড়া থাকো ভালোবাসবে, ভাড়া তাদের সম্পদটা নষ্ট করিও না। তুমি চিন্তা করো 3 কোটি টাকা দিয়ে বিল্ডিংটা দিছে 2 ইউনিটের 6 তলা, ক বছরে 3 কোটি নিয়ে ভাড়া উঠবো, তো 300,000 এনা দেশ 3 কোটি দিয়ে কশো বছরে উঠবো। এর আগে দিত যে মিকেল তো বলেছে ভূমিকম্প দিয়ে হ্যান্ডেল মারিবার নাই, তে তো কতক্ষণে লাড়া খাবা চিনি ছাড়া দে লাড়া আতুরে। আল্লাহ আঙ্গ বাইরটার করে হেদায়েত করেন, বাড়ির মালিকের করে হেদায়েত করেন, আমিন। খুশি নিয়ে আবার দোনো পক্ষে কই দিছি, দোনো পক্ষে কই দিছি। অপচয় করিও না, সরকারি সম্পদ নষ্ট করিও না। তো আসো প্রিয় বন্ধুরা, তো কাজের লোকের এইভাবে মারিয়েন না। এই যে ভিক্ষাটা কিনলে বেড়ছে, আমি গবেষণা করছি, আমরা ঘরও কাজের মাইয়া জিজ্ঞা কাজ করে বেড়ি ইগারের হাজিরা 30 টাকা, তো জিজ্ঞা ভিক্ষা করে হিগারে ভিক্ষা দেন 5 টাকা 10 টাকা, আর ওয়াইফাও 10 টাকা ভিক্ষা দেয়। আমি চিন্তা করলাম তাহলে ভিক্ষুক বাড়ছে কিনলে, কইলাম কত গো হাস কাম করস না, ভিক্ষা দিলে দেন মেয়া না বাদ দেন মেয়া, দেখবি ভিক্ষুকের কাজের কথা বলে আর খাড়াইতো না, আসল জায়গার দেখছ তো হে কিনলে ভিক্ষা করে। এইটার রহস্যটা আবিষ্কার করছি, চিন্তা করছি কাজের বিল নজর গেলে 100 টাকা দিবি মহিলা গেলে, কিন্তু ভিক্ষা করলে 500-600 টাকা হয়, তো কোন হাগলে কাম করবো, সব ভিক্ষা কর, ঠিক কিনা? আল্লাহ বাড়ির মালিকের করে বেশি বেশি, কাজের লোকের পয়সা দেওয়া তৌফিক দাও। আয় আর ড্রাইভারটারে 30,000 টাকা কিনলে দিস, যে ঘুমটা মারে বেড়া, তো রাইতে সে 1,000 টাকা নহলে বললো উতি ঘুম যাও নেবালা, আরে কেউ বুদ্ধি দেন 1,000 করে দাও। আর নিজে নিজে চিন্তা করলাম আয় এতে কি মাল কামাই, তো এত তো মানুষ, সে এত কিছু কামাক না কিছু নেই, তাহলে মনের খুশিতে গাড়িটা চালাইব। শ্রমিকের ঠকাইয়েন না, কারখানাতে আগুনটা এনে লাগে না ভাইসা, মানুষের ঠকাইতে 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 বিশ্ব থেকে আপনার মাল কিনা বন্ধ হয়ে গেছে। এমনি ধরেন আল্লাহ করে, শুধু সরকারের দোষ নয়, আল্লাহর দোষটাও চাইল না। তাম পৃথিবীতে 2টা শার্টের হুঁশিয়ানা দিবেন মানুষটারে, মহিলাটারে, মাইয়াটা এতিম লক্ষ্মীপুর তুই গার্মেন্টসে কাজ করে, কিতে টিয়াটা দিলেন 10-12 হাজার টাকা দিয়ে কি বাসা ভাড়া দিব না ভাত খাইবো, গুড় রান্ধি খাইলো তো ম্যাডাম বিল 15,000 টাকা লাগে। কথা কম কষ্টে কলিজা ফেটে যায় আমার, কোন দিকে বলি, দুঃখে আজ কান্দি, নীরবে কাঁদছি। আমার জনগণ তাম পৃথিবীর মানুষের কষ্টের কথা চিন্তা করে, 60 দুঃখের পয়সা দিতে তার কলকারখানা চালানোর দরকার নেই। শ্রমিকেরা কত দুঃখে, সে কেন বেতন চাইব, কেন চাইব? আমার রসুল সময় করে গেছে, শ্রমিক তার গাম শুকানোর আগে আগে তার বেতন দাও। ঋণ হয়েছে ঠিক আছে, আর 1,000 কোটি টাকা ঋণ আছে, শ্রমিকের বেতনও ঋণ দিয়ে চালাইও, ঠিক কিনা? ওই সিজন ঋণের তলে যেন হইছি দাগ সরকার একদিকে করবে আল্লাহর রহমতে, দা তোরা বেতন নেই, মানুষটা আর বদিল্লা হয়েছে চাইতে হয়, তারা গুলি করে মারিয়ে গেলেছে, কি জবাব আল্লাহর কাছে দিবেন? আর শ্রমিকদেরকে বলবো আপনারা বিলটা আটকিছে, একটু অপেক্ষা করেন, হয়তো মালটা বিক্রি হয় না বেশি, ভাই কত অপেক্ষা করেন না, ওনারও তো 1,000 কোটি টাকার কারখানা ভাইও। আর আপনি অন প্রোডাকশন শুতে আসে, আপনি যদি কাজ না করেন, একদিন যদি তার কারখানাটা বন্ধ থাকে, আপনারা শ্রম অসন্তোষ করেন, তাহলে হেমিয়ার একদিনে আসে 200 কোটি টাকা কিস্তি, ব্যাংক লোন, তারপরে আপনাকে 2 লক্ষ শ্রমিকের বেতন, বিদ্যুৎ বিল, তারপর ট্যাক্স, সে কিতা করেন? হয়তো এই কারণে আমাদের বিলটা আটকে রেখেছে, দিব, অসুবিধা নেই, ইনশাল্লাহ আপনার বেতনটা দিবে। কারো ধৈর্য নাই, কারো ধৈর্য নাই, না তুই কত দিবা বেশি কিনে দিয়ে এলাম। লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুদের খেলা নবীজির সাথে, শিশুরা নবীর লগে খেলতো। যে এই মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদের লগে খেলে, এটা মনে করবেন একটা আদর্শ প্রতিষ্ঠান। স্কুলের শিক্ষকেরা খেলে, আমরা স্কুলে দেখি স্যারের আঙ্গল লগে খেলতো। আর মাদ্রাসা হুজুরে করে লই আমরা আগে, তারপরে অপপ্রচার চালায়, হোলানে কাইনলে মা বাপের ডর লাগায়, হুজুরে কি হুজুর কি ডাকাত নেই। এই যে আগে একটা ব্ল্যাকমেল করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবে? হুজুর মানে আনন্দ, হুজুর কি ডাকাত? তো আল্লাহর রাসূল শিশুদের সাথে খেলতেন। আর উম্মে খালিদ বিনতে খালিদ ইবনে সাঈদিন ক্বালাত আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মে খালিদ আয়েশা কয় নবীর কাছে আইছি মা আমি। উম্মে খালিদ কয় আর আব্বার লগে আইছি, ছোট মানুষ দেখছি নি, ছোট মাইয়া হাদিস কইতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট মাইয়া হাদিসের রাবি, হাদিসটা বুখারী, সহিহ আল বুখারী, সাইয়্যিদনা কুদওয়াতুনা ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করছে। 5993 নম্বর হাদিস, 5993 নম্বর হাদিস। চোখে তোরে ভাই দেই না, 5992 নাকি 93, জাফসা দেখতে আসি, গুগলের জিজ্ঞেস করলে বলে দিব। কয় ছোট মানুষ আর আব্বার লগে আইছি ও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। তারপরে আলাইয়া কামিসুন, আমার পরনে একটা হলুদ রঙের জামা ছিল। ছোট মানুষ তো তুত্তুরে হাঁটে, সুন্দর লাগে। কেমনে নবীর কথা মনে রাখছে দেখেন ছোট হলান, ব্রেন কত শার্প। আপনি মনে করেন নুরানি মাদ্রাসা থরান মাদ্রাসা থরান হোলানে আপনার কথা জানে না, তাদের ব্রেন অত্যন্ত শার্প, ক্যামেরা থেকে তারা ভয়ঙ্কর। এই জন্য তাদের সামনে খারাপ আচরণ করিয়েন না, এগুলা তারা বড় হইলে তাদের দিলের ভিতরে এগুলা তাসির করবে, বলে দিবে। আল্লাহু আকবার। কয়ের বারে কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা সানা, হুজুর আরে দেখ সুন্দর সুন্দর বাচ্চা, চেহারাটাও সুন্দর, কোত্তাটাও মানাইছে ছোট হলান। কলা আব্দুল্লাহ ওয়াহিয়া বিল হাবাসাতে হাসানাতুন, ক সানা কথাটা হাবাসাতে কয়টা সুন্দর অর্থে, সানা সানায় আল হাসানা। কলাত ফাজাহাবতু আলা আবু বকর তামিন নবুয়া। আয় ছোট মাইয়া তো হিসি দি যাইয়ে হুজুরের গায়ে যে মোহরে নবুয়াত, খতমে নবুয়াত, আইডা লই কবুতরের ডিমের মতো এটা খেলিয়ে ছাইয়ের এমনি এমনি ছাই। আর আব্বারে টান দিলই এনছে, ফাজাবারানি আবি ফাজাবারানি আবি। আর আব্বার এসকা টান দিছি, এই মাইয়া তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে টান দিছত কা? হায় হায় তুই ধরে খাইছত। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল কয় দাঁড়া, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, সে খেলা করো। দেখছেনি? আর আয় আফসারের টুপি যদি খুলিয়ালা কোন ছোট্ট হলা আনে, মা বাপের নগদে মার দিব তারে, তুই হুজুরের মাথা টুপি খুলিয়ে এলেছ টান দি, তুই কত বড় বেয়াদব। হুজুরও মাইন্ড করবো, হোলাটা আসলে বেয়াদব, খবরদার এগুলো বলিয়েন না। ছোট মানুষ মহব্বতে খেলাধুলা করে। আরোগ্যারে দিছি হুজুরের তাহানিক করি পেলে ছোট মাইয়া, হুজুর কত আদর করি দেন, দোয়া করি দেন, ওম্মা কোলো লইছি আর দিছি মাইয়া মুতি। এবার মাইয়ার মা শর্মে আর হুজুরের হুজুর শেষ, আহারে আর মাইয়ারে কিল্লা ইল্লাম রহমতুল্লিল আলামিন, যিনি জান্নাতের মালিক, হাউজে কাউসারের মালিক, ওনার কোলে মুতি দিছে। নবীজি কয়রা জান্নাতের তারপরে নিয়ামত, এটা হিসাব করছে তাতে কি? তাইলে নবীর কোলে মুচ্ছে দিইরাও সুন্নত, সাহাবায়ে সুন্নত। শিশুদেরকে মারিয়েন না, তারা যদি মাদ্রাসা বিছানা মুতি দেয় তারপরে এগুলা মাইন্ড করিয়েন না। ছোট মানুষ, ওষুধ আছে, তারপরে সিস্টেম করবেন, মারিয়েন না। কোনো সাহাবী ছোট্ট সোনামণিদেরকে মারে না। রাত্রে একটু দারুণভাবে তা করে ঘুম দিয়ে আইয়েন, পড়াইয়েন, পড়ার ফাঁকে ফাঁকে বিরতি দিয়েন, স্টোরি বলিয়েন, তা করে দিয়ে কাম করাইয়েন না। ছোট হলাইনে দিয়ে গাছার করান। এই যে লক্ষ্মীপুর সরে একজন বাচ্চা আড়েশবারের হাফেজ গাছের তলে হরি মরি গেছে, সে তো বোঝে না। তারপরে এন্টারপ্রাইজ কাজগুলা করাইয়েন না, ছোট কাজগুলা তালিমের জন্য করাইয়েন। তারপরে তাগরে দিয়ে আপনি যে এই জামা কাপড় দোয়ান, ইস্তারি করান, আল্লাহ না করক ইস্তারিটাতে যদি তার আঙ্গুলটা যায় বাচ্চাটা শেষ হয়ে যাইব, আঙ্গুলগুলা শেষ হয়ে যাইব। ছোট সিয়ন জান্নাতের আঙ্গুল, ইস্তারি মেশিনে লোড লইতো না, 4টা আঙ্গুল প্রতিবন্ধী হয়ে যাইব, কথা ঠিক কিনা? তারপরে অনেকে যে মেডিসিন সার্ফ এক্সেল দিয়ে বাচ্চাদের দিয়ে কাপড় ধোয়া, দেখবেন অনেক বাচ্চা মাদ্রাসা পড়ি না হাতের খরখরি গিয়া সেদিন নাই হোমনাতে মাহফিল করছে, ও গাঁর গেঁড়ি টিপে কইলাম কি রে তুই কি অসুস্থ নি? কর না তো তোর আতি দিদি খরখরাই না, ছেলেটা হাফেজ, তুই তো নির্ঘাত হুজুরের কাপড় দোষ কজি হুজুর মেডিসিনে বাচ্চারা হাতটা খালাই গেছে গা।
খবরদার তা করে এক নিজের ছেলের মতো আদর করবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন। দেখবেন এরা আপনার সম্পদ। বুড়ো অবস্থায় এরা আপনাকে ভালোবাসা দিবে, সম্মান করবে, রিজিক দিবে। অজ্ঞা যদি মানুষ হয় টেড়ে মেড়ে কাম হয়ে গেছে আমরা। অজ্ঞা হলা যদি আমরা ছাত্র এমপি হয়, অজ্ঞা হলা যদি এলজেডিআর মন্ত্রী হয়, অজ্ঞা হলা যদি উপজেলা নির্বাহী অফিসার হয়, অজ্ঞা হলা যদি বিদেশ চায়, অজ্ঞা হলা যদি পুলিশ অফিসার হয়, আমরা প্রত্যেকে দিয়ে হাদিয়া পাঠাই। হুজুর আমরা দোয়ায় আল্লাহ আজকে আমার দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। ধরেন আম্মা হুজুরের জন্য 20,000 টাকার হাদিয়া পাঠাইছি। আপনি তো হিডিনের হিডি জীবনে হাতে এমন কাম করে দিয়েছেন, সাউয়া দোয়ানো যাইতে পারে না শর্মে, হাতে চা দোয়ানো মেসিয়ে রইতে পারে, হাতে বেকাছে লাগি গেছে। তা আপনারা কে আদর, আপনারা কে যত্ন করবো? আল্লাহ আমাদের ছাত্রগুলোরে কবুল করো। তো শিশুদেরকে নিয়ে